গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বৌদি এখানে করছে কি মাছ এটা বৌদি? কাতলা। কাতলা মাছ সেখানে ধুয়ে ধুয়ে রাখছে। হ্যাঁ, আর এখানে আমাদের স্যার স্যার এখানে খাওয়া দাওয়া করছে, এখন পড়তে যাবে। আজকেও কারেন্ট নেই, এর জন্য অন্ধকারে ভিডিও করতে হচ্ছে, তাই না? ও ম্যাম, পড়তে যাবে কখন? 9টায়। এখন বাজে ওই পৌনে 9টা বাজে। এক্ষুনি স্যার চলে যাবে পড়তে, নাকি বাবা? ও বলা যাবে না, না ভুলে গেছি ও মিমি বাড়ি বেড়াতে যাবে। বাবা, পাপা, এই যে টাটা। কোথায় যাচ্ছ? এই যে ইস, কোথায় যাচ্ছ একটু বলে যাও। দাদু বাড়ি? আচ্ছা যাও, টাটা। একটু পরে বসবা খানে, যাও। খেলতে ধুলতে আসছে, দেখি কি আপডেট নিয়ে এসছে। আমি তখন থেকে না বসেই আছি। হ্যাঁ, আপডেট কি আছে? আপডেট কি আছে? পড়ার ওখানে গিয়ে মামা একবার বলে ফেলছে তুমি করতে এসছি দাদা, একবার বলছি মা বলে ও তুমি আমাদের বেড়াতে এসছো, বলছে হ্যাঁ রান্না হয়ে গেছে। বলছে কি বলছে, রান্না হয়ে গেছে? মাই বলছে এই তো তোমাদের তুমি তা খেয়ে দে, এখন থেকে প্রত্যেকদিন খেয়ে দে বাড়ি যাওয়া। হ্যাঁ, আমি খাইয়ে ওই বাড়ি আগে জিজ্ঞেস করছে রান্না হয়ে গেছে। মামি রান্না করছে তো, বলছে রান্না হয়ে গেছে, তাই বলে আমি বের করতে গেছিলাম। কি কারেন্ট নেই তো, তাই বললাম দুজনও বলি করে কি করে আর বানাবা? যদি দেখো শিলনোড়ায় বেটে যদি করতে পারো। ভয় পাইছি না আমি সিবিএ বসে দেখি। বৌদি তখন গুড মর্নিং করেছিলাম, ভয় পেয়েছিলাম, আমি তো তোমার ভয় দেওয়ার জন্য গেছিলাম। ভয় পাইছো না? লাফিয়ে উঠেছে না? মানসিক শান্তি এখন পেলাম। তখন ভাবছি মানে ভয় পাই নাই, এখন মানসিক শান্তি পেলাম। হ্যাঁ ভিডিওটা, হ্যাঁ গুড মর্নিংটা, হ্যাঁ ভিডিও তো বোঝাই যাচ্ছে না। দূর ব্যাংক ভালো করে লাফিয়ে উঠবো। আমি আর আমাদের ছুটকে গেছিলাম টিফিন আনতে, নানপুরি। সাথে আমি কালকে একটা প্যান্ট সেলাই করতে দিয়েছিলাম, এই যে সেইটা দিদিমণির হাতে। আসতে চলো দিদিমণি, দেখো কি নিয়ে এসছে তোমাদের জন্য। রুমালি রুটি নিয়ে এসছে। কাকার প্যান্ট। হ্যাঁ না, আরে নতুন তুমি যে প্যান্টটা দিয়েছো। আর একটু মারলাম, একটুখানি একটু চুজ করলাম, একটু ঢিলা ঢালা ছিল, একটু চুজ বানালাম। ম্যাম একটু ই করুন না, সার্চ করুন। টাটা, চললাম, দেখা হচ্ছে ছোলা মাখা দিয়ে আসবে, তাই? আরে পোলাও হচ্ছে গিয়ে ফোনের দোকান, ওর ফোনের ক্যামেরাটা না একটু ধুলো ধুলো ঢুকে গেছে, তো সেই ধুলোটা বের করার জন্য আমি ফোন করে দিয়েছিলাম ওকে। বলছি যে ওকে বলেছে আজকে 10টার সময় নিয়ে যেতে, তাই বলছি নিয়ে যেতে। ওটাকে খুলে পরিষ্কার করবে। ও দরিয়া, টাটা। কোথায় মানে? এ বলছে কোথায়? দোকানে। দোকানে তুই তো লাও দেখ কত স্পষ্ট বলে। এমনি তাহলে এমনি কেন বলো? এমনি এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। এ বাবা, কে আছে এখানে? কুটু কই? টাকা আছে টাকা। কুটু কই? কুটু ফোনের দোকানে। কোথায়? ফোনের দোকানে। ও বাড়ি যাবি বলছিস তুই? বললো তো, কে বললো? মাসি বললো তো তুই আসো, মাম্মা বাড়ি যাবে। চল 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 আয়। দোকান বন্ধ করে আমি এই বাড়িতে এসেছি, ক্যামেরার কাজটা করাচ্ছি। সকালবেলা দেখিয়ে দিয়ে গেছিলাম ওদেরকে, সুইচ কোনটা বুঝেই না, লাইটিং মনে কাটা। যাই হোক, এইবারে ক্যামেরার কাজটা সকালবেলা দেখিয়ে দিয়ে গেছি, ওরা ক্যামেরার কাজটা করছে। আর একবার এখন আবার দেখে গেলাম
আর এরা তো কারেন্ট নেই বাড়িতে, এর জন্য এই বাড়িতে এসছে। তাই নিচে দিদি বললো ওদেরকে নিয়ে যেতে, ওর আবার ছোট মা সে গেছে। হ্যাঁ চলো বাড়ি চলো। আরো ছোট মা গেছে ওই ফোনটা ঠিক করতে, ফোনের ক্যামেরায় ধরে ঢুকে গেছে সেটা। চলো তাহলে চলো। হ্যাঁ ফোনের দোকানে আছে, দেখি কোথায় আছে, ফোনের দোকানে। এখন এইভাবে এইভাবে জল তুলে স্নান করতে হবে। ওইখানে যে জলটা আছে কাকা আবার বলেছে 4 মগে স্নান করতে হবে। আমার 4 মগে স্নান হয় না, 4 বার তাই এখান থেকে জল তুলে তুলে স্নান করতে পারবো। দূর ব্যায়াম ভাল লাগছে না। ভাবলাম ম্যাম ওদিকে গেছে, আমি একটু বসে তাহলে ফাঁকা আছি যখন কিছু ফ্যান ফিটিং করি, স্ক্রুড্রাইভারই খুঁজে পাচ্ছি না। তারপরে তো কারেন্ট নেই, ইউটিউবে তো ভিডিও কোনো রকমের দোকান দিয়ে নিয়ে এসেছি আপলোড, ফেসবুকে এখনও ভিডিও আপলোড দিতে পারিনি। তারপরে আবার কি ফোনে 30% মাত্র চার্জ, কোথাতে চার্জ দেবো? আমাদের বাড়িতে তো গেছিল সেই সময়, চার্জার নিয়ে গেছি থরি, কারোর চার্জার নেই আমারই। আমি তো গিয়েই বেরিয়ে চলে এসেছি ওদেরকে নিয়ে, সোনা ওদেরকে নিয়ে। তার মধ্যেই খাওয়া দাওয়া তো করতেই হবে, না তো না খেলেও পারতাম। খিদে পাচ্ছে না এসব টেনশনের জন্য, কিন্তু খেয়ে বাঁচতে তো হবে। ভাই আমার খিদে পেয়েছে, আমি খাই, আমার টেনশন আলু নেই। ভাজা, মাছের কাটা কি দিয়ে করেছে ওটা? আলু দিয়ে, অবশ্যই আলু দিয়ে করবো। মাছের কাটা দেখো, এত টেনশন ভুলেও যাচ্ছি কি দিয়ে করেছে। পুঁই শাক, দেখো লাউ শাক, টেনশন হয়ে গেল। এমনিও তুমি ভুলে যাও। তাছাড়া ফুলকপি, আমার তো এই সময়টা ফুলকপি ভালোই লাগে না, গরমকাল চলে আসছে, তার সাথে ডাল। এখন বাজে 2:45, আজকে সব কিছু তাড়াতাড়ি করেছে কিন্তু লেট। এখন আবার আমাকে খেয়ে দিয়ে যেতে হবে ওদের বাড়িতে, ক্যামেরা পুরো ফিটিং হয়ে গেলে তারপরে কাজটা হচ্ছে গিয়ে আমার ওই মানে দূর কী বলে স্ক্রিনে সব ক্যামেরা ফ্যামেরার ইগুলো আসবে, সেগুলো আমাকে দেখতে হবে, সেট করতে হবে। তারপর ফোনে বাবা দেখে নেটের কানেকশনটা, সেটাও আমার দেখতে হবে। বিকি আর কতক্ষণ বিকি? হ্যাঁ ও বিকুই এক এক করে রেডি, 4টে বেজে যাবে নাকি? দেখি বুঝতে পারছে না। টোটাল কটা ক্যামেরা হলো তাহলে? 12খানা হয়েছে না? আর ওই একজন দোকানদার, হ্যাঁ একটা অফ ছিল, ওটা সেট করে দিবি, ওটা সেট করে দিবি। হ্যাঁ ক্যামেরা লাগানো, এই তো এই পাশে এইখানে একটা, সবই সেট করে দিয়েছে কটা আছে। পাপা 500 মুড়ি দাও, 500 মুড়ি। মুড়ি খুঁজে পায় না, দেখো না এত বড় বস্তাটা খুঁজে পায় না। হ্যাঁ কারেন্ট চলে এসছে, চ বাড়ি চ। বলো, ও মনে হয় বাড়ির বাজার নিয়ে যাচ্ছে, বিকালে টিফিন খাবে, এর জন্য চাউমিন। ও এখন মুড়ি মাখা খাবে বিকালে? কতগুলো মুড়ি নিয়েছো দেখি দেখি? বাবা মুড়ি মাখায়। এখন বাজছে এই দেখো 3:25 বাজছে। আমি এসছি এই বাড়িতে, ক্যামেরাটাই বললাম সেট করতে হবে, ওদের কাজ হয়ে গেছে, ফোন করেছিল তাই এখন সেট করতে হবে। ফোনে 1 বিন্দু চার্জ নেই, মাত্র 24%। এখানে চার্জে বসিয়ে রেখে নিচে ওটা সেট করে তারপর বাড়ি যাবো। আর ভিডিওটা একবারে আপলোডে বসিয়ে রাখবো ফেসবুকে। এতক্ষণ সে কখন না আসা শুরু করে, আর তুমিও আছো কারেন্টটা জামা খোল। আমি চার্জারটা ঢুকিয়েছি, কারেন্টটা আবার চলে গেল। দেখো আমি ভালো করে চার্জও দিয়ে নিয়ে আসি, নিয়ে ফোন করেছে, আমি চলে এসেছি সাথে সাথে। কারেন্টটা গেছে, আরে ছেলেটারে নিয়ে আসলাম, এখন গরম। ঠিক আছে জানলা ফানলা খুলে দিয়ে ঘুম পাড়িয়ে দাও ওকে। কি করা যাবে বলো এখন? আমি সবে এসে চার্জারটা ঢোকাবো ফোনের মধ্যে, তার মধ্যেই আবার গেল কারেন্টটা। না এইখানে আছি আমি। কি হয়েছে? না এখন উঠতে হবে না। এখন কোথায় যাবা একটু বলো সবাইকে। এই এনার্জি থাকবে তো বাবা? হ্যাঁ যাও, তোমাকেই নিয়ে যাবে, যাও যাও। কত কত দেখো,
তোমার কি হয়েছে? আমার হবে ওখানে গিয়ে বুঝতে পারবা আমার কি হয়েছে তাই বাবা বাবা কোথায় লাগাবে বাবা? কান্না করবে না তো? কান্না করবে না তো? কিছু না বাবা, যাও, তোমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে সোনামা, ঘুরতে যাচ্ছে তোমাকে নিয়ে। আমাকে দেবে তো, তুমি তো এক্ষুনি জিজ্ঞাসা করলে তোমার কোথায় ব্যথা। বাবা টাটা, চলে যাও। আমি বিয়ে বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি যাও, টাটা। টাকা দিছে বিয়ে। আসো তারপর দোকানে তুলবো, হ্যাঁ চল ব্যাং। টাটা। বলো ও ছোটু, আচ্ছা তো লেট হয়ে যাচ্ছে কেন ঘুমাতে? ওদিকে কালকে স্কুল নেই, তাহলে আজ একটু লেট হয়ে গেল না? ও না, ঘুমায়, আমি তো দোকান দিয়ে এসে কারো দেখি না। শুয়ে পড়ে। রুটিন হচ্ছে, সাথে কি হয়েছে বৌদি? সুস্মিতা আর আমার রুটি আর মাছের কাটা। বি সি 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 নেবে এই উল্টো, ওটা উল্টো সি। দেখুন সি আরে ওই দিক না, সি আরে ওইটা সি। সি সি ডি এ এ বাবা বি বাবা আমার কথা শোনো, তোমাকে কোথায় ব্যথা দিয়েছে ডাক্তার দেখাও তো আমাকে। দেখবে হ্যাঁ দেখি দেখি দেখি, কই দেখি, কই দেখি ব্যথাটা। ই বাবা, ডাক্তারকে আমি কি বলবো, বকবো? তোমাকে ব্যথা দিয়েছে? তুমি কেমন করে কান্না করেছো? এরকম কান্না করেছো? তাও তোমাকে ছাড়েনি ডাক্তার? তোমাকে ছাড়েনি ডাক্তার? বাবা বাবা আমার দিকে তাকাও। তুমি তুমি বলেছো আমাকে ছাড়ো ছাড়ো বলেছো? ওরে কপাল, আর হবে না, লেখাপড়ায় ব্যস্ত হয়ে গেছে। দেখো কি করছে, তুমি দেখো, লাফা লাফা দেখি, কেন হবে না। আরো জোরে করতে হবে, ওই হালকা করলে হবে নাকি? আরো জোরে রানিং কর, তাহলে কি তোমার শরীর কমবে, নাহলে কমবে না। দেখ আমি দেখ কতটা করি, দেখ। বলতে বলে তোরা বাইরে থাক। ক্রাশ কর ক্রাশ। 99 করলাম বলে গেল, আর 100 হয়ে গেছে। দো ঘেমে গেছে। ঠিক আছে, ফ্যান ফিটিং করতে বসেছে এখন। তুমি বাবাকে ঘুম পাড়াচ্ছো, ওটা ভাবলাম। আমি তাই ভাবছি টুকটাক করে একটা আওয়াজ হচ্ছে কোথায়, আমি ভাবছি তুমি নিচে। তুমি ঘুম পাড়াচ্ছো তাই ভাবলাম এর মধ্যেই থাকে, 3-4টে যা হয় ফিটিং করে ফেলি, 3টা তো হয়েই গেল। তো চলো চলো খেয়ে নি, হ্যাঁ তাহলে চলো। হয়ে গেছে, এই তো। এটা এসে করবা কেন, চলো এসে করবা কেন। কভারটা দিয়ে দিই, তারপর চলো। ঠিক আছে, তাহলে আমি গিয়ে তোমার রুটিটা ভাজি। হ্যাঁ হ্যাঁ, আসো তুমি। 12টা বাজতে 5 মিনিট বাকি, আমি যেখানে এসে দাঁড়িয়ে আছি শুনতে পাচ্ছি না। কানে হেডফোন ঢুকিয়ে মনের সুখে বাসন ধোয়াধুয়ি করছে। ওখানে ওখানে থালায় একটাই আমার রুটি আর একটাই কালকের মধ্যে ভাজা ভাত করে রেখে দিয়েছে ওখানে, সেটা এখন আনবে আর খাওয়া দাওয়া হবে, তাই তো? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার টাটা বাই বাই, দেখা হবে সকালে, গুড নাইট।